গুড আফটারনুন বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলেছি তোমাদের সবার সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে চলে গেছিলাম, আমার জন্মাষ্টমী পুজো রয়েছে, যেহেতু আমার ঘরে গোপাল রয়েছে তার ঠিক আগের দিনকে আমি বাজার শুরু করেছিলাম। তারপর দশকর্মার দোকানে গিয়ে সবকিছু কিনে আমি পেতলের দোকান থেকে গোপুর থালা বাসন কিনে দিয়ে পুজোর স্টার্টিংয়ে মানে আমি ওর নারকোল নাড়ু, তারপরে তালের বড়া আগের দিন রাত্রে আমরা সব রেডি করে নিয়েছিলাম। দেন 12টা বেজে গেছিল বলে আমরা গোপুকে ওর মানে ওই যেহেতু একটা প্রচলন রয়েছে যে ওকে জন্মগ্রহণ করানো, স্নান করানো, তাই 12টা বেজে গেছিল বলে আমরা ঘরের সবাই মিলে কাঁসর ঘন্টা বাজিয়ে ওকে মানে কি বলবো পুরো মন ভরে আমরা স্বাগতম করলাম। আমি ইভেন কাঁদছিলাম এই সময়, আমি ভিডিওটা মা পেছন দিয়ে নিচ্ছিল বলে আমাকে দেখতে পাওনি হবে, আমি কেঁদে দিয়েছিলাম। আমার এতটাই মানে কি বলবো, আমি ইমোশনাল হয়ে গেছিলাম, যেহেতু এটা আমার ছেলে, প্রথম ছেলে, একটু তো ইমোশনাল হলে বানতা হয় না। তো যাই হোক, আমি গপুকে সবকিছু দিয়ে এই যে ফলের রস, এটা আমি ডাবের জলে চান করাচ্ছিলাম, দেন গঙ্গার জল দিয়ে মধু, তারপরে ওটা কি বলে গোলাপ জল, আরো অনেক কিছু দিয়ে ওকে মহাস্নান করিয়ে ওকে রাত্রিরে নতুন একটা ড্রেস পরিয়ে নতুন মুকুট পরিয়ে আমরা রেডি করে নিয়েছিলাম। অনেক রাত অবধি আমরা সবকিছু প্রিপারেশন করছিলাম ওর জন্য, যেহেতু ওকে আমি কোনো কিছুতেই কমতি রাখতে চাই না, কোনো কিছুতেই যেন ওকে আমি কি বলবো সব কিছুতেই যেন ওকে মন ভরাতে চাইছিলাম আমরা সবাই মিলে। এই যে ওর মামা কাঁসর ঘন্টা বাজাচ্ছে, ওর মাসি শাঁখ বাজাচ্ছে, ওর বাবা এখানে ভিডিও করে দিচ্ছে, ভিডিও কলে ঠাকুমাকে দেখাচ্ছে, আমার মা মানে ওর দিদা ভিডিও করছে, সবাই মিলে আমরা ওকে আরতি করেছিলাম, ওর মামা মামি আমি, তারপরে বাবা মাসি সবাই মিলে, দিদিমা না সরি আমার মা করতে পারেনি কোনো কারণের জন্যে, বড় মা আমার দিদা ওর বড় মা হয় যেহেতু, তো সবাই মিলে আমরা ওকে খুব আদর যত্ন করেছি। রাত্রেবেলাটা ওকে আমরা খাইয়েছি দাইয়েছি, সেবা দিয়েছি, দিয়ে ওকে রাত্রিটুকু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমরা মন থেকে যতটা পেরেছি ভালোভাবে করার চেষ্টা করেছি। আর কি বলবো, আমিও বলবো সবাই ঘরে ঘরে গোপাল নাও, পুজো করো, দেখো তোমরাও খুব ভালো ফিল করবে, খুব ভালো লাগবে তোমাদের সববার। এই যে রাত্রিবেলা আমরা তালের বড়া করছিলাম মুখে মাস্ক পরে, যেহেতু গোপালের খাবার কিছুতে যেন ভুল ত্রুটি না হতে পারে, তার জন্য ওর মামি সারা রাত বসে মানে ভেজেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা। এই যে রাত্রি 1:30 বাজে তখনও তাল ছাড়াচ্ছিলাম, আর ওর মামি সকাল 5টা না 4টে যতই হোক অত অব্দি তাল ভেজেছিল মানে বড়া।